জনগণ বোঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়নের পথরেখা হয় না। মতো কমিশন অনেক মাস ধরে রাজনীতিবিদরা একসাথে ঠিক করেছেন কি কি জিনিসের সংস্কার আসবে এবং এই সংস্কারগুলো নিয়ে বছরের পর বছর কিন্তু রাজনীতিবিদরা কথা বলেছেন। কিন্তু যখন একটা ঐক্যমত আসলো যে কি কি পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা কিভাবে আসবে সেটার জন্য আবার আলাদা ডিসকাশন, আলাদা স্ট্যান্স, আলাদাভাবে সংগ্রাম করতে হচ্ছে। এইটা তো হওয়ার কথা না। সাধারণত কি হয়, আমরা যখন একটা পরিকল্পনা করি, পরিকল্পনাটা করি বাস্তবায়নের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়নের পথরেখা হয় না। তাহলে আমরা সামনে আগাবো কিভাবে? একটা কথা অনেকেই বলেন, এটা গত 1 বছর ধরে খুব আসছে যে জনগণ আসলে সংস্কার বোঝে না, পরিবর্তন চায় না। আপনাদের অনেকেরই খেয়াল থাকবে যে অভ্যুত্থানের পর এবং অভ্যুত্থানের সময়ও অনেক জায়গায় ওয়ালে আমাদের তরুণেরা লিখে রেখেছিল, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। আমরা এই জুলাই মাসে সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানেও আমরা এই লেখাগুলো বারবার দেখেছি। এগুলো এখনো আছে, আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা তো দেখেছেনই। এই দেয়ালে দেয়ালে লেখাগুলো এখনো আছে, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। তো এই যে চিন্তা যে জনগণ সংস্কার বোঝে না, জনগণ পরিবর্তন বোঝে না, এইটা আমার মনে হয় খুব বাস্তবসম্মত না। আমরা যখন মানুষের সাথে কথা বলি, একদম তৃণমূলে ওনাদের উঠানে যাই, চায়ের দোকানে যাই, জনগণ বোঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে, কোথায় তাদের ধোঁকা দেয়া হচ্ছে। যখন একটা মা বলে আমি বিচার চাই, যখন একটা বাবা বলে আমার ছেলেকে আমি 7 লাখ টাকা ঘুষ দিয়ে কেন চাকরি নেওয়াবো, আমি তোকে পড়াশোনা করিয়েছি, ওনারা পরিবর্তনের কথাই বলছেন। যেই নেক্সাসের মাধ্যমে পাওয়ার, বিজনেস এবং বিউরোক্রেসি, অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা যারা ক্ষমতায় থাকেন, যারা ব্যবসায়ী আছেন, যারা আমলাতন্ত্র আছেন, সেই নেক্সাস মিলে যে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে, একটা দারিদ্র্যের মধ্যে আমাদেরকে ফেলা হয়েছে এবং আমাদের যত সুযোগ সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গা থেকে যে বঞ্চিত করা হচ্ছে, এটা মানুষ বোঝে। এবং মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে এবং এই অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করে নাই। এবং যে তরুণেরা নিজের চোখ দিয়ে, নিজের হাত পা কোনো কিছুরই তারা পরোয়া করে নাই, ওনারা মাঠে নেমে গিয়েছেন। তো চিন্তা করা যে জনগণ কিছু বোঝে না, তাদেরকে হেয় করা, মনে করা যে তারা পরিবর্তন জানে না, বোঝে না, এই চিন্তাধারা থেকে আমার মনে হয় রাজনীতিবিদদের বের হয়ে আসা প্রয়োজন। পাশাপাশি আরেকটা কথা অলরেডি চলে এসেছে যে তরুণদেরকেও একটা ছোট করে দেখার প্রবণতা আমরা দেখছি গত 1-1.5 বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশটা কিন্তু খুবই তরুণ একটা দেশ। এখানে আমাদের 56% 25 বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সাথে সম্পৃক্ত করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা হবে। এবং আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে, যেখানে তরুণরা রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন, তারা চিন্তা করছেন দেশের জন্য কিভাবে তারা অবদান রাখবেন, কিভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। এবং রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে এই তরুণদেরকে কিভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশটা করে দেওয়ার জন্য।